1979 সালের 6 সেপ্টেম্বরে বড়ালঘাটের নারকীয় রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাকে স্মরণ করে অন্যান্য বছরের মতো এবারও কালা দিবস পালনের অঙ্গ হিসেবে শুক্রবার বিকেলে এক বিশাল মৌন মিছিল সংগঠিত করল নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেস ও 6 সেপ্টেম্বর স্মৃতিরক্ষা কমিটি। শহর ও গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তের 10,000-এরও বেশি দলীয় কর্মী ও সমর্থকের এই মিছিল স্বপন রঞ্জন শহীদ বেদি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে ফিরে আসে বড়ালঘাটে। নবদ্বীপের শান্তির পরিবেশ অব্যাহত রাখতেই এই মিছিলের আয়োজন বলে জানান প্রবীণ নেতৃত্ব বিমান কৃষ্ণ সাহা। এদিন মিছিলে অংশ নেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, বিধায়ক মুকুটমণি অধিকারী, উপপুরপ্রধান শচীন্দ্র বসাক, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ, সহসভাপতি তাপস ঘোষ, শহর ব্লক তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ পাল ও কল্লোল কর সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্টজনেরা। পরিপ্রেক্ষিতে আজকের এই মৌন মিছিল থেকে কি মেসেজ দেবেন? 1979 সালের 6 সেপ্টেম্বর নবদ্বীপের বুকে তথা বড়ালঘাটের বুকে প্রকাশ্য দিবালোকে সিপিএমের বিধায়কের নেতৃত্বে যেই তাণ্ডব চালিয়েছিল, আজকে 45 বছরও সেই তাণ্ডব ভুলতে পারেনি। আমার কথা নয়, আজকার এই মিছিলের লোকের কথা। লোক দেখে নেবেন কত হাজার হাজার লোক সামিল হয়েছে ওই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজ রাস্তায় নেমেছে নবদ্বীপের সর্বস্তরের মানুষ। তাই বর্তমান পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে যায় কতগুলি রাজনৈতিক দল। তারা মূল ইস্যুটা আরজিকরের যে মাননীয় চিকিৎসক তাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের তৃণমূল কংগ্রেসের বাচ্চা ছেলেও সেটা বলবে না যেটা দুর্ভাগ্যজনক নয়। অতএব সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিল তার ফাঁসি হোক, কিন্তু বিজেপি রাজনীতি করছে, সিবিআইয়ের হাতে দিল তদন্তভার, আজও হয়নি। কবে হবে জানি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, এই যারা এই খুন সন্ত্রাসে আছে এবং যারা পৈশাচিকভাবে এই চিকিৎসককে খুন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বিল এনেছে। আশা করি যদি প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের বাংলার রাজ্যপাল সহানুভূতিশীল অন্তর থেকে হন, তাহলে এই বিল পাস হবেই হবে এবং যারা এই কাণ্ডে দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এটাই তৃণমূল কংগ্রেস চায়, আজও চলছে। আমরা চাই জাস্টিস ফর দ্য ম্যাসাকার, জাস্টিস ফর দ্য ম্যাসাকার। রকম